দীর্ঘ ৪ বছরের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঢুকে যাচ্ছে এক নতুন যুগে। এমন এক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা শুধু বাংলাদেশকেই নয়, প্রতিবেশী ভারতকেও কাঁপিয়ে তুলেছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জাতির সামনে ঘোষণা করেছেন, অতঃপর অপেক্ষার অবসান, সামনে আসছে আধুনিক যুদ্ধ বিমান, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আর লং রেঞ্জ রাডার, যা বাংলাদেশকে নিয়ে যাবে প্রতিরক্ষার এক নতুন দিগন্তে। সবচেয়ে বড় চমক, মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। প্রথমত ফ্রান্সের দাসো রাফাল, ডাবল ইঞ্জিন ডেল্টা উইং ডিজাইন, আকাশ থেকে আকাশ ও ভূমি উভয় মিশনে পারদর্শী। অন্যদিকে ইউরোফাইটার টাইফুন, ইউকে, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ সৃষ্টি। বাংলাদেশ যদি এই দুটির যে কোনো একটি বহরে যুক্ত করে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। শুধু আক্রমণ নয়, নিজের আকাশকে অজেয় করে তুলছে বাংলাদেশ। তুরস্কের হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম, যার পাল্লা ২৫ কিলোমিটার, এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে লং রেঞ্জ রাডার, যা বাংলাদেশের আকাশসীমাকে ২৪ ঘন্টা নজরদারির আওতায় আনবে। এখন প্রশ্ন, কেন এই খবর ভারতের জন্য মাথা ব্যথার কারণ? প্রথমত, এতদিন পর্যন্ত ভারতের বিমান বাহিনী ছিল একচ্ছত্র আধিপত্যশীল, কিন্তু বাংলাদেশ যদি রাফাল বা টাইফুন হাতে পায়, তবে শক্তির ভারসাম্য বদলে যাবে। দ্বিতীয়ত, বাংলাদেশ এখন নিজের কৌশলগত সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্যের মতো বিভিন্ন দেশের কাছ থেকে প্রযুক্তি আনা মানে ভারতের একচেটিয়া প্রভাব ভেঙে যাচ্ছে। তৃতীয়ত, মায়ানমার ফ্যাক্টর। সীমান্তে উত্তেজনা ও আকাশসীমা লঙ্ঘনের প্রেক্ষাপটে এই আধুনিক বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা হবে বাংলাদেশের স্পষ্ট বার্তা, সার্বভৌমত্বে কোনো ছাড় নয়। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা ক্ষমতাই বাড়াচ্ছে না, বরং বাংলাদেশকে নিয়ে যাচ্ছে আঞ্চলিক শক্তির এক নতুন পর্যায়ে। বাংলাদেশ বিমান বাহিনী এখন সত্যিকার অর্থেই প্রবেশ করছে এক নতুন যুগে।